আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ টাইপ 8 নিয়ে আলোচনা করব। এর আগে টাইপ 7 পর্যন্ত আলোচনা করা হয়ে গিয়েছে। সো এখন আমরা 85 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো এখানে যে সূত্র 85 86 এই প্রশ্নগুলো যে সূত্র থেকে আসে সেই সূত্রটা হচ্ছে তোমার ওই যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ওই সূত্রটা। এটা সূত্র কি বলতো? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, এটাকে ব্র্যাকেটে রাখলে ভালো। ঠিক আছে, সি স্কয়ার, এরপরে হচ্ছে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা হচ্ছে সূত্র। সো এখন এই সূত্র দিয়ে হচ্ছে আমাদের সবগুলো ম্যাথ করতে হবে। তো এখন এখানে তোমাকে যেটা মান বের করতে বলতেছে সেটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র। দেখো আমরা এই সূত্র থেকেই এ বি প্লাস বিসি প্লাস সি এ বের করতে পারবো। কিভাবে? আমাদের এখানে বাম পক্ষে অলরেডি আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাই না? আর এই পুরা মানটা, এই ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই মানে কি আছে? প্লাস আছে। তাহলে এই পুরা ব্র্যাকেটের মানটা বাম পাশে আনলে মাইনাসের হয়ে যাবে, আর এখানে থাকবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। ব্র্যাকেটের ভিতরে আর চেঞ্জ করব না, যেহেতু ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, ওইটাকে মাইনাস করছি, তাহলে ব্র্যাকেটের ভিতরে আর কিছু চেঞ্জ করব না। তাহলে ওই পাশে কে থেকে গেল? শুধু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, ওইটাকে আমি চেঞ্জ করিনি, ওইটা যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন a প্লাস বি প্লাস সি, এটার মান দেওয়া আছে 9, তাহলে আমরা এখানে লিখবো 9 স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে 29, এখানে 29 লিখবো, ইকুয়াল এখানে যেটা আছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন দেখো 9 স্কয়ার মানে হচ্ছে 81, 81 থেকে আমরা যদি 29 বিয়োগ করি তাহলে কত হয়? 81 বিয়োগ 29 তাহলে হয় তোমার 52, তার মানে এটার মান আসে 52। আর এখানে আছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। যদি আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এ বের করতে বলছে, কিন্তু 2 আমাদের গুণ রাখতে বলে, দেখো এখানে কিন্তু 2 নাই, তাহলে 2 কে আমরা ওই পাশে পাঠাই দেই। তাহলে 2 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে মানে কি? 52 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 52 কে 2 দিয়ে ভাগ করলে হবে 26। তার মানে এই 85 নম্বরের অ্যান্সার হচ্ছে গ 26। এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 26। এখন পরবর্তী প্রশ্ন যদি আসো 86 নাম্বার, একই সূত্র দিয়ে আমরা করতে পারবো। দেখো আমরা উপরের সূত্রটাকে ঠিক রাখছি, এখন আমাদের নির্ণয় করতে বলতেছি কি? দেখো আমাদের নির্ণয় করতে বলতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান নির্ণয় করতে বলতেছে। তো সমস্যা নাই, আমরা যে কাজ করি এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এটা রেখে দেই আমরা। আর যেহেতু আমাদের ওই পাশে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার নির্ণয় করতে বলছে, ওটা আমরা ওই পাশে রেখে দিব, শুধু এই পুরো অংশটাকে এই পাশে পাঠাই দেই। দেখো এই পুরো অংশটা ব্র্যাকেটের মধ্যে আছে, আমরা ব্র্যাকেটের মধ্যে চিহ্ন চেঞ্জ করব না, ব্র্যাকেটের সাথে 2 গুণ আকার আছে, ওইটা প্লাস, ওই পুরাটা আমরা আনলে এই প্লাসটা শুধু মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস, ভিতরের ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন আছে সেটা ঠিক থাকবে, কারণ আমরা এই আগেরটা মাইনাস করে দিলাম, কারণ এটা মাইনাস করলে এগুলো অটো চেঞ্জ, কারণ মাইনাস তো এগুলো গুণ আকারেই আছে। যাই হোক, ইকুয়াল ডান পাশে শুধু এটাকে রেখে দিলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র এই অংশটাকে বাম পক্ষে আনছি। এবার a প্লাস বি প্লাস সি, এটার মান দেওয়া আছে তোমাকে 5, তার মানে 5 স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার মান দেওয়া আছে 8। তো 5 স্কয়ার মানে কত? আর ডান পাশে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো 5 স্কয়ার মানে হচ্ছে 25, আর 8 দুগুণে কত? 16। তো 25 থেকে যদি আমরা 16 বিয়োগ করি কত হয়? 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়, তার মানে 86 নম্বরের অ্যান্সার হচ্ছে খ 9। তো আশা করি বুঝতে পেরেছো 86 নম্বর প্রশ্নটি। 87 নম্বর প্রশ্নটা যদি আমরা সমাধান করতে যাই, এখানে দেখো আমাদের a মাইনাস বি হোল স্কয়ার বি মাইনাস সি হোল স্কয়ার মান দেওয়া আছে, এদেরকে যদি আমরা ভেঙে লিখি ওই ঘুরে ফিরে এই সূত্রটাই আসবে। তো দেখো আমি এদেরকে হচ্ছে একটু ভেঙে লেখার চেষ্টা করি। তো যদি ভেঙে লিখি তাহলে এখানে কি আছে আমাদের বের করতে বলছে কি? এইটা, তাই তো, a মাইনাস বি হোল স্কয়ার। দেখো a মাইনাস বি হোল স্কয়ারের মান কি বলতো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটাই তো a মাইনাস বি হোল স্কয়ারের মান, প্লাস বি মাইনাস সি হোল স্কয়ারের মান কি? বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, অর্থাৎ ওই a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের সূত্র কি? সি স্কয়ার মাইনাস 2ca বা 2ac প্লাস a স্কয়ার। এবার এখানে কাটাকাটি করো তুমি, দেখো প্রথমে a স্কয়ার আর a স্কয়ার, দেখো এই প্রথমে a স্কয়ার আর শেষের a স্কয়ার যোগ করলে কি হবে? 2a স্কয়ার। এরপরে a b স্কয়ার আর b স্কয়ার যোগ করলে কি হবে? 2b স্কয়ার। সি স্কয়ার আর সি স্কয়ার যোগ করলে কি হবে? 2c স্কয়ার। এবার দেখো এখানে আছে মাইনাস 2ab, এরপর হচ্ছে মাইনাস 2bc
-2ac বা ca যাই হোক। এখন আমরা যে কাজ করব, প্রথমে আমরা এখান থেকে এই যে এই জায়গার মধ্যে আমরা 2 যদি কমন নেই, প্রথম তিনটা থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে কি হয় 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা শুধু প্রথম অংশটা এই তিনটা থেকে 2 কমন নিলাম। ওকে ফাইন। এবার এই তিনটা থেকে আমি -2 যদি কমন নেই, তাহলে কি হবে, -2 কমন নিলে সেটা হবে আমাদের ab প্লাস, এটা প্লাস হয়ে যাবে কারণ আমি মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা হয়ে যাবে প্লাস, 2 তো কমনে নিয়েছি তাহলে থাকবে bc, এই মাইনাস হয়ে যাবে প্লাস, 2 তো কমন নিলাম থাকবে শুধু ac। ওকে, তো এখন আমরা এখানে মান বসাবো। কিভাবে মান বসাবো, দেখো আমাদের কাছে এই মানটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার মান আছে, এটার মান কত 10, 2 × 10 মাইনাস এই 2 এর জায়গায় 2 লিখলাম ইনটু ab প্লাস bc প্লাস ca বা ac, এটার মান কিন্তু আমাদের কাছে নাই, দেখছো এটার মান নাই, তার মানে আমাদের এখন বের করতে হবে ab প্লাস 2 × ab প্লাস bc প্লাস c এর মান। সেটা আমরা কোথা থেকে বের করব, এই যে দেখো এই উপরে যে সূত্রটা আছে এই সূত্রটা থেকে আমরা এটা বের করব। কিভাবে দেখো, আমরা এক কাজ করে, এটা আপাতত এই পাশে থাকুক, আমি ab প্লাস bc প্লাস c এর মানটা বের করে নিই। সো আমরা এই সূত্রটাকে এখানে নিয়ে আসলাম, আবার এখান থেকে আমরা 2 × ab প্লাস bc প্লাস c এর মানটা বের করব। সো কিভাবে দেখো, আমি যে কাজ করব সেটা হচ্ছে এই জায়গায় a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটা থাকুক, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল এই যে এই ব্র্যাকেট সহ মানটা, এটা বাম পাশে আসলে কি হয়ে যাবে, এটা ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে ডান পাশে কে থাকবে, ডান পাশে শুধু 2 × ab প্লাস bc প্লাস ca এটা থাকবে। এখন a b c a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে 10, তার মানে আমরা এখানে লিখব 10 স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে 38, আর ডান পাশে আছে 2 × ab প্লাস bc প্লাস ca। ওকে, এখন 10 স্কয়ার মানে কত ভাইয়া, 10 স্কয়ার মানে হচ্ছে 100, 100 থেকে যদি আমরা এই 38 যদি বিয়োগ করি তাহলে হবে 62, তাহলে 62 হয় কি 2 × ab প্লাস bc প্লাস ca। তাহলে আমরা 2 × ab প্লাস bc প্লাস c এর মান পেয়ে গেছি 62। ভালো করে দেখো, 2 × ab প্লাস bc প্লাস c এর মান পেয়ে গেছি 62। তো আমাদের যে মেইন প্রশ্নটা, সেখানে আমরা এইখানে এই যে এই টুল লেখার দরকার নাই, আমি এই মাইনাসের জায়গায় মাইনাস লিখলাম, আর 2 × ab প্লাস bc প্লাস c এর মান পেয়েছি আমরা কত 62। সো এখন এই জায়গায় যদি আমরা খেয়াল করি যে এখানে আমরা আরেকটু দেখি এই জায়গায় কত ছিল, 2 × ab প্লাস bc প্লাস ca, এটার মান হচ্ছে 10 স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হচ্ছে 62। ও এইখানে একটা কারেকশন, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার মান তো দেওয়া আছে 38, আমরা এখানে 10 বসাইছি কেন, এই যে দেখো 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার মান হচ্ছে 38, এই যে এখানে এই 2 এর জায়গায় 2 আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান 38, এরপরে মাইনাসের জায়গায় আমি এই মাইনাস দিলাম, আর মাত্র আমরা বের করছি 2 × ab প্লাস bc প্লাস c, এটার মান 62, এই যে 62 বসালাম। এখন 38 দুগুণে কত হবে, 38 দুগুণে হবে 76, 76 থেকে আমরা 62 বিয়োগ করে দিব, তাহলে কত হয়, তাহলে হবে 14। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 87, অ্যান্সার কি 87 অ্যান্সার হচ্ছে খ, 87 নম্বরের অ্যান্সার খ। ওকে, এরই মাধ্যমে আমরা এই টাইপটা সমাধান করে ফেললাম, আমাদের টাইপ 8, পরবর্তীতে টাইপ 9 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।